ফিকহ কিতাবের কোথাও শবে বরাতের হালুয়া রুটির কথা নাই। আমার কথা হলো, শবে বরাতে হালুয়া রুটির কথা কেন থাকবে? কোরআনের কোথাও কি হালুয়া রুটির কথা আছে? শবে বরাতে হালুয়া রুটির কথা আপনি কিভাবে পাইবেন? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আসন্ন রমজান আসতেছে। রমজান ইফতারের পূর্বে আমাদের সবার সামনে, অন্তত কমন সারা বাংলাদেশে সবার সামনে ছোলা বুট আছে না নাই? পেঁয়াজও আছে না নাই? আলুর চপ আছে না নাই? বেগুনি আছে না নাই? তো কোন কিতাবে এইগুলোর কথা আছে? কোন ফিকার কিংবা ফতুয়ার কিতাবে সোনা বুটের কথা আছে? আলুর চপ আছে? বেগুনির কথা আছে? তাইলে যেই কিতাবে আপনি আপনার ফতুয়া আপনাকে উল্টাইয়া দিলাম, আপনি যখন বললেন যে কোনো ফিকহ ফতুয়ার কিতাবে হালুয়া রুটির কথা নাই, তাহলে আমরাও জানতে চাই কোন কিতাবে রমজানের সোনা বুটের কথা আছে, আপনি একটু জানাইয়া দিবেন। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদার রাসূল, যার উপরে পড়েন দুরূদ আল্লাহ তার ফেরেশতা কুল আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। উপস্থিত চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা নন্দিরহাট মাহমুদাবাদ মাদ্রাসার ময়দানে অবস্থিত আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন ট্রাস্টের ব্যবস্থাপনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও গণিজন সংবর্ধনা সালানা জলসা ও উরুসে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি আজকের আজিমুশান মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবীণ আলেমে দ্বীন হাজার হাজার সুন্নি উলামায়ে কিরামের উস্তাজুল উলামা বিশিষ্ট লেখক গবেষক হুজুর আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী, ম্যানেজিং ট্রাস্টি আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন ট্রাস্ট শাইখুল হাদিস সুবহানিয়া আলিয়া মাদ্রাসা, প্রধান অতিথি আমাদের সকলের সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ ব্যক্তিত্ব, খানকার পীর, রাজপথের বীর, পীর তরিকত আল্লামা সৈয়দ মোহাম্মদ মসিহুদ্দৌলাহ মাদ্দাজিল্লাহুল আলী, সৈয়দ বাড়ি দরবার শরীফ, ফটিকছড়ি, চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, জননন্দিত ইসলামিক স্কলার, আমাদের সবার সুপরিচিত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ, সাজ্জাদানশীন ফয়জিয়া দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া। উদ্বোধক হিসেবে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম শাহ আল আমিরি মাদ্দাজিল্লাহুল আলী। সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ ফতেহপুর ইউনিয়ন শাখা। বিশেষ করে আমার পরে যিনি অত্যন্ত সারগর্ব মূল্যবান আলোচনা নিয়ে আসবেন, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক স্কলার,
গহিরা আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, আমার অত্যন্ত মহাব্বতের আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী আলোচনা করেছেন মাওলানা এনাম রাজা আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, মাওলানা মুফতি ইদ্রিস রেজভী সহ অসংখ্য গণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মঞ্চে আসীন প্রথম অধিবেশনের যিনি প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সংগঠক, রাজনীতিবিদ, আমাদের সকলের সুপরিচিত অ্যাডভোকেট আবু নাসের তালুকদার মাদ্দাজিল্লাহুল আলী, সদস্য আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন, বোর্ড অফ ট্রাস্টিং, আরও অনেকে আছেন। আমি সময় স্বল্পতার কারণে সবার প্রতি সম্মান, রেসপেক্ট রেখে সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। বিশেষ করে মাইকের আওয়াজে দূর দূরান্ত থেকে যারা শুনছেন, যারা উপস্থিত আছেন, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আজিমুশ-শান বেহেশতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। কিছু সময়ের জন্য আমরা বসতে পেরেছি। উচ্চ আওয়াজে সকলে একবার অবনীত চিত্তে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর পিয়ারা হাবিবের নূরানি কদম মোবারকে, যার উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছেন। হুজুরে পাকের নূরানি কদম মোবারকে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, লম্বা চড়া আলোচনা করার কোনো সুযোগ নেই, প্রয়োজনে নেই, যেহেতু মুখ্য আলোচক কিছুক্ষণের মাঝে আমাদের মাঝে তাশরীফ আনবে। শুধু কোরআনুল কারীমের 9 নম্বর পারা সূরা আনফালের 2 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। একটি শব্দের উপরে সর্বোচ্চ 10 মিনিট কথা বলবো, তারপরে আমাদের আলোচক আছে 10 মিনিটের না, আমি আরো কম কথা বলবো, যেহেতু সময় একবারে আমাদের হাতে কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন যারা, মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে সূরা আনফালের 2য় এবং 3য় আয়াতে আল্লাহ 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সূরা মুমিনুনের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য, বিক্ষিপ্তভাবে আরো অনেক জায়গায় মুমিনের বৈশিষ্ট্য আছে। আমার তেলাওয়াতকৃত আয়াতে 1 নাম্বার বৈশিষ্ট্য ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। 2 নম্বরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুখে দুঃখে সদাই সর্বদা ঈমানদার আল্লাহ মুমিন বান্দা ভরসা করে আল্লাহর, সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার বৈশিষ্ট্য আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5ম নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করবে। এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ এবার সার্টিফাই করেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওরাই হলো সত্যিকারের মুমিন, ওরাই সত্যিকারের ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট মর্যাদা, ওয়া মাগফিরা, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, ও রিজকুন কারীম, আর তাদের জন্য রয়েছে সম্মানিত রিজিকের ব্যবস্থা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই 5টা বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর বৈশিষ্ট্য ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পায়। প্রিয় সুধী, আমি আয়াতটা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো, যেহেতু একটি দ্বীনি প্রতিষ্ঠান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না? অবশ্যই হয়।
বাংলাদেশে বহু স্থাপনা আছে, বিল্ডিং আছে, তাদের নাম মাদ্রাসা। এই মাদ্রাসার ভবনের নাম যেটা বিল্ডিং, এটাকেও দূর থেকে দেখলে সবাই মাদ্রাসা বলে, কিন্তু সব মাদ্রাসায় কোরআনের সঠিক শিক্ষা দেওয়া হয় না। কিছু কিছু মাদ্রাসায়, যদিও এই মাদ্রাসার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মাদ্রাসা, এই মাদ্রাসায় যেই কোরআনের শিক্ষা দেওয়া হবে, যেই দরস দেওয়া হবে, এটা হুসাইনি আদর্শের দরস হিসাবেই সাব্যস্ত করা হবে। এবং এই হুসাইনি আদর্শের পতাকা তলে আমরা যারা আছি, আমরা খাঁটি মুসলমান, আমরা খাঁটি ইমানদার। এর বাহিরে যারা আছে তারা ইয়াজিদের পেতাত্তা, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? কারণ 61 হিজরির ঐতিহাসিক কারবালার জমিনে 10ই মুহররম মুসলমানদের দুইটি দ্বারা হয়েছিল, একটা হুসাইনি আদর্শের দ্বারা, আরেকটা ইয়াজিদি আদর্শের দ্বারা। ইয়াজিদ কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল? মোটেই না, সেও মুসলমান ছিল। ইতিহাস সাক্ষী দেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়া কারবালার জমিনে জামাতের সাথে তারা আসরের নামাজ পড়েছিল। তাইলে আপনি এখন তাদের কি কোন মানদণ্ডে নিবেন? আপনি বলবেন কত ভালো মানুষ ছিল, তারা আসরের নামাজ জামাতের সাথে পড়ছে। এখনো এরকম আছে না যারা ইয়াজিদি আদর্শকে লালন করে নামাজ জামাতে পড়ে, কোরআন তেলাওয়াত করে, হজ করে, আল্লাহর পথে দান সদকা করে। মনে রাখবেন, আদর্শ যদি ইয়াজিদের হয় আর লেবাস যদি ইসলামের হয়, এটা আল্লাহ পর্যন্ত কখনো পৌঁছবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছার জন্য আপনাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে বুকে লালন করতে হবে। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, গতকাল আমরা শবে বরাত পালন করেছি। চট্টগ্রামের অলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর প্রিয় বান্দারা অত্যন্ত উৎফুল্লভাবে, গুরুত্ব সহকারে শবে বরাতকে উদযাপন করেছে। কেউ নামাজ আদায় করেছে, কেউ কোরআন তেলাওয়াত করেছে, কেউ কবর জিয়ারত করেছে, হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারত করেছে। এত সুন্দরভাবে উদযাপিত হচ্ছে। আজ সারাদিন 90%-এরও বেশি ইমানদার মুসলমান, বিশেষ করে চট্টগ্রামে, রোজা রাখছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু আমরা দেখতে পাই দায়িত্বশীল হইয়া কিছু মানুষ সহজ সরল ইমানদারকে ধোঁকা দেওয়ার জন্য তাদের বক্তব্যের মধ্যে উপস্থাপন করতেছে ফিকহ কিতাবের কোথাও শবে বরাতের হালুয়া রুটির কথা নাই। আমার কথা হলো, শবে বরাতে হালুয়া রুটির কথা কেন থাকবে? কোরআনের কোথাও কি হালুয়া রুটির কথা আছে? শবে বরাতে হালুয়া রুটির কথা আপনি কিভাবে পাইবেন? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আসন্ন রমজান আসতেছে। রমজান ইফতারের পূর্বে আমাদের সবার সামনে, অন্তত কমন সারা বাংলাদেশে সবার সামনে ছোলা বুট আছে না নাই? পেঁয়াজও আছে না নাই? আলুর চপ আছে না নাই? বেগুনি আছে না নাই? তো কোন কিতাবে এইগুলোর কথা আছে? কোন ফিকার কিংবা ফতুয়ার কিতাবে সোনাগুড়ের কথা আছে? আলুর চপ আছে? বেগুনির কথা আছে? তাহলে যেই কিতাবে আপনি আপনার ফতুয়া আপনাকে উল্টাইয়া দিলাম, আপনি যখন বললেন যে কোনো ফিকহ ফতুয়ার কিতাবে হালুয়া রুটির কথা নাই, তাহলে আমরাও জানতে চাই কোন কিতাবে রমজানের সোনাগুড়ের কথা আছে, আপনি একটু জানাইয়া দিবেন। কথা বলেন ঠিক কি না? আপনাদের বেলা হইলে সব হালাল আরাম, আমাদের বেলা হইলে বেদাত আর শিরিকের ফতোয়া দিয়ে মানুষকে গোমরাহি করেন। আল্লাহ তো কোরআনের কোথাও ভাতের কথা বলে নাই, তরকারির কথা বলে নাই, বলছে নাকি? আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। তাহলে হালাল যে খাবারগুলো আছে আমরা সেগুলো খাচ্ছি। আপনি কি কিয়ামতের আগেও ফতোয়া দিতে পারবেন যে হালুয়া রুটি হালাল? সারা বছর হালুয়া রুটি আমরা খাই না? প্রত্যেক দোকানে তো হালুয়া পাওয়া যায়, রুটিও পাওয়া যায়, পরোটা পাওয়া যায়। তখন আপনার ফতোয়া আসে না। শবে বরাতকে একটা স্পেশাল দিবস হিসেবে আমরা যেহেতু সারা রাত ইবাদত বন্দিগির মধ্যে কাটাবো, তাহলে আমাদের ঐতিহ্য আমরা মানুষকে খাওয়াবো। যেহেতু ইসলামের অন্যতম একটি রুকন হলো মানুষকে খাওয়ানো। রাসূলুল্লাহকে সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের উত্তম কাজ কি? আমার নবী বলছেন, ক্বালা তুতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না?
তো এই থিওরি থেকে গতকাল যারা বা আজকেও ইফতারের সময় যারা নানাবিধ খাবারের আয়োজন করবে এটা আমরা করে থাকি, কিন্তু আপনি এটাকে সহজভাবে না নিয়া জাতির দায়িত্বশীল ব্যক্তি হইয়া মানুষের কাছে ভুল মেসেজটা পৌঁছিয়ে দিলেন। আমরা বুঝতে পেরেছি কোন একটা ব্যক্তিকে, কোন একটা গোষ্ঠীকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া পথমত থেকে মানুষকে যারা দূরে সরায় তারা বেশি দিন টিকতে পারবে না, কারণ আল্লাহর লানত পড়বে তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? তাই আমরা এই ধরনের ফতোয়ার শিকার যেন না হই। আমি বলছিলাম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত শুনলে পরে ঈমান বৃদ্ধি পায়। তবে সেই কোরআন যদি যার তার মুখে শুনলে হবে না, যে কোনো প্রতিষ্ঠানে কোরআনের দরজ দিলে হবে না। কোরআনের বাগান নাম দিয়া কোরআনের বিরুদ্ধে কার্যকলাপ করা হয়, রাসূলুল্লাহর মাদ্রাসার নাম দিয়া রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়, ওই প্রতিষ্ঠানের দরকার নাই। যে প্রতিষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের পতাকা তলে চলবে, ওই প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানগুলোকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর একটু ঝরে বলুন আমিন। প্রিয় সুধী, আমি আগেই বলেছি খুব ভালো আলোচক, যাকে আমি আমার অন্তরস্থল থেকে মহাব্বত করি, ভালোবাসি। আমরা আমাদের মধ্যে যারা এরকম যোগ্যতা সম্পন্ন আছে, যাদের মধ্যে অনেক গুণ দিয়েছে, আমরা তাদেরকে সমাজে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। আমি আর সামনে বাড়ছি না, কাটাই 20 মিনিট সময় আছে। আমি জাস্ট একটু পরিবেশ করে দিলাম আমার শ্রদ্ধাভাজন ভাই আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। আমি বলবো একবারে খুতবা ছাড়া আপনি 20টা মিনিট অন্তত তাদেরকে কিছু খোরাক দিবেন। আমি এখানেই শেষ করলাম। আজকের মাহফিলের আয়োজক যারা, বিশেষ করে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন ট্রাস্ট প্রত্যেক সদস্যকে এই খেদমতের সাথে যারা সম্পৃক্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যারা রোজা রেখেছেন আল্লাহ যেন আজকে সকলের রোজাগুলো কবুল করে এবং একে অপরের যেন আমরা দোয়াতে শরীক আর শামিল রাখি।